নমস্কার। আজ আমি আপনাদের কাছে 7ই আগস্ট শুক্রবার 2026 সাল কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। এখানে আমি প্রত্যেকটি রাশি সম্পর্কে এক এক করে আমি বলবো, তাই প্রত্যেকে একটু মনোযোগ সহকারে শুনবেন। 7ই আগস্ট 2026 সাল শুক্রবার কেমন কাটবে। এবারে আজকের দিনে 7ই আগস্ট ওই দিনে চন্দ্রদেবের অবস্থান করছে বৃষ রাশির ঘরে এবং কৃত্তিকা নক্ষত্রে। কৃত্তিকা হলো রবির নক্ষত্র, যে রবির অবস্থান করেছে কর্ক রাশির ঘরে বৃহস্পতি এবং বুধের সঙ্গে অবস্থান করেছে। এবং সেই কৃত্তিকা নক্ষত্রের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, কৃত্তিকা নক্ষত্রকে একটা ছুরির সঙ্গে বা কোনো কিছু কর্তন করার সঙ্গে তুলনা করা হয়ে থাকে। এর ফলে কৃত্তিকা নক্ষত্রের মানুষজন কোনো কিছু জিনিস কাটতে বা হাতের কাজ করতে বা কোনো কিছু নিখুঁতভাবে করতে খুব ভালো পারে। আজকে সেই কৃত্তিকা নক্ষত্রে চন্দ্রদেবের অবস্থান বিশ্বাসের ঘরে থাকার জন্য কেমন কাটবে আজকে আমার আলোচ্য বিষয়, অর্থাৎ 7ই আগস্ট 2026 সাল শুক্রবার কেমন কাটবে প্রত্যেকটি আসন করে এক করে বলছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এরপর আর প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমার জন্মোৎসব বের করা চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, আমার এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। প্রথমে আমি বলব মেষ রাশি সম্পর্কে। মেষ রাশিতে দ্বিতীয়ভাবে অবস্থান করছে চন্দ্রদেবের অবস্থান রয়েছে এবং এই চন্দ্রদেবের দ্বিতীয়ভাবে অবস্থানের জন্য যারা কথা বেশি খান, যারা কথা দ্বারা অর্থ ইনকাম করেন, যারা টিউশনি পড়ান, শিক্ষকতা কাজকর্ম করেন, যেটা অ্যাডভান্সমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তার জন্য আজকের দিনটা অত্যন্ত ভালো। সেই সঙ্গে আজকের দিনে আপনাদের গৃহ সুখ বৃদ্ধি পাবে, ঘরের মধ্যে একটা সুখ শান্তি বৃদ্ধি পাবে, পারিবারিক কলহ থাকলে সেটা মিটে যাবে, পারিবারিক কেন্দ্রিক সমস্যা সমাধানের সূত্র আজকের দিনে পেয়ে যাচ্ছেন। সেই সঙ্গে যানবাহন ক্রয়ের জন্য সময়টা খুব ভালো। 2 চাকার গাড়ি, 4 চাকার গাড়ি যদি কিনতে চান সেই দিক থেকে ভালো। গুপ্ত জিনিসের কোনো হদিশ পেতে পারেন, গুপ্ত সূত্রে কোনো অর্থ প্রাপ্তি হওয়া বা গোপন সূত্রে কোনো অর্থ প্রাপ্তি হওয়াকেও নির্দেশ করছে। যারা আইনি পেশার সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকে, মায়ের সাহায্যে আপনার কোনো অর্থ ইনকাম বা মায়ের মতামতকে যে গুরুত্ব দেন, তাহলে আজকের দিনটা খুব ভালোভাবে কাটে বলা যাচ্ছে। এরপরে আমি আসছি বৃষ রাশির কথায়। বৃষ রাশি কেমন কাটবে আজকে দিনে। বৃষ রাশি হচ্ছে রাশিতেই কিন্তু চন্দ্রদেবের অবস্থান করেছেন এবং এর ফলে আপনাদের কিন্তু আজকে দিনে যে কোনো জায়গায় যে কোনো কাজে উদ্যম থাকবে। আপনারা উদ্যমের কাজে লাগে যে কোনো জায়গায় সফলতা লাভ করতে পারবেন। আপনার মধ্যে একটা সাহস, পরাক্রম ভাব বৃদ্ধি পাবে। আপনাকে আজকে লড়াকু মেন্টালিটি তৈরি করবে। সেই সঙ্গে আর্থিক ইনকাম, আটকে থাকা কাজ উদ্ধার হওয়া, মন মানসিকতা ভালো থাকবে, এগুলো খুব ভালো পজিশনে রয়েছে। সেই সঙ্গে দাম্পত্য সুখ বৃদ্ধি হবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে, বিবাহের যোগাযোগ আসবে। অনেক যারা বিয়ে হয়নি তাদের অনেকে বিবাহের যোগাযোগ আসবে, এটা খুব ভালো দিক। সেই সঙ্গে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকে, ভাই বোনদের কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন আজকের দিনে। প্রতিবেশী কেন্দ্রিক সমস্যাটির সমাধানের সূত্র আজকে পেয়ে যাচ্ছেন। মিথুন রাশির কথায় আসছি। মিথুন রাশি হচ্ছে দ্বাদশে অবস্থান করছে চন্দ্রদেব এবং দ্বিতীয় পতি হয়ে। এর ফলে কিন্তু কিছু ক্ষেত্রে অর্থ ইনকাম করতে গিয়ে কোথাও বাধাপ্রাপ্ত হওয়া বা টাকাগুলো কাউকে ধার দিয়ে রেখেছেন, টাকাগুলো আজকে পাওনা গন্ডা উদ্ধার করতে গিয়ে একটা সমস্যার সম্মুখীন হওয়াকে নির্দেশ করছে। সেই সঙ্গে আপনাদের আজকে ব্যয় প্রবণতা বেশি দেখতে পাওয়া যাবে। মনের মধ্যে একটা চাপ বা চাপা কষ্ট বেশিরভাগ সময় আজকের দিনে কাজ করবে। সেই সঙ্গে আপনাদের আজকের দিনে যারা ঘর থেকে দূরে কোনো কর্মসূত্রে রয়েছেন সেখানে সাকসেস পেতে পারেন। ঘর থেকে দূরে যারা চাকরি করেন বা কর্মসূত্রে রয়েছেন তার জন্য সময়টা আজকে ভালো। আপনারা যদি ঘর থেকে দূরে গিয়ে কোনো কর্মসূত্রে যেতে চাইছেন তাহলে হলো আজকের দিনে যান, আজকের দিনে আপনারা সাফল্য অর্জন করতে পারবেন। কর্ক রাশির কথায় আসছি। কর্ক রাশির হচ্ছে অধিপতি হচ্ছে চন্দ্রদেব, তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে একাদশতমভাবে। এটি অত্যন্ত পজিটিভ। এর ফলে আপনারা কিন্তু আজকের দিনে আয় লাভ সাফল্য আপনারা অর্জন করতে পারবেন। আটকে থাকা কাজগুলো আজকের দিনে আপনার উদ্ধার হবে। যে সকল কাজ থমকে গেছিলো, থমকে থাকা কাজগুলো এক এক করে আজকের দিনে সাকসেসের দিকে আপনাকে এগিয়ে নিয়ে আসছে। আজকের দিনে আপনারা যে জায়গায় যে কাজে যায় না সে কাজে সফলতাকে বেশি নির্দেশ করছে। মানসিক সুখ বৃদ্ধি হবে, শারীরিক সুখ বৃদ্ধি হবে, শারীরিক ক্ষমতা বাড়বে, পারিবারিক কলহ দূর হবে। সেই সঙ্গে সন্তান সুখ বৃদ্ধি হবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে। যারা সন্তান নিতে ইচ্ছুক তার জন্য আজকের দিনটা অত্যন্ত ভালো। চলতি দিনের মধ্যে সমস্যা থাকে, সমস্যা মিটে যাবে, এটা বলা যাচ্ছে।
সিংহ রাশির কথা আসছে। সিংহ রাশির হচ্ছে দশমভাবে এই চন্দ্রের অবস্থান দ্বাদশপতি হয়ে, এর ফলে আপনাদের কিন্তু বৈদেশিক যোগাযোগ আসবে। যারা ঘর থেকে দূরে যারা কর্মসূত্রে রয়েছেন বা ঘর থেকে দূরে যারা চাকরি করেন বা কর্মসূত্রে বাড়ির বাইরে থাকেন, অনেক দূরে থাকেন, তারা সেখানে সাকসেস পাচ্ছেন। এবং সেই সঙ্গে ঘর থেকে দূরে যারা যেতে চাইছেন কোনো কর্মসন্ধানের উদ্দেশ্যে, তারা যাবেন। আজকের দিনে কিন্তু কর্মপ্রাপ্তির সুযোগ রয়েছে বা সেখানে গেলে আপনি সাফল্য অর্জন করতে পারবেন। সেই সঙ্গে আজকের দিনে আপনাদের কিন্তু আয় ইনকাম বাড়বে। কর্মমুখী দিন আজকে আপনার দিনটা। কর্মক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্রে সামাজিক স্ট্যাটাস বাড়া বা পরিবারে পারিবারিক সুখ বৃদ্ধি বা মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হওয়া, মায়ের কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন। আজকের দিনে আপনার নিজের মায়ের মতামতকে যদি গুরুত্ব দেন, তাহলে আপনার কর্মজীবন অত্যন্ত শুভ বা সুফলভাবে ভালোভাবে কাটবে। সেই সঙ্গে আজকের দিনে আপনারা যদি হচ্ছে কোনো জায়গায় ইন্টারভিউ দিতে চান, তাহলে কিন্তু সেখানে সাফল্যকে নির্দেশ করছে। কর্মপ্রাপ্তির জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ দিন। এরপরে আসছি কন্যা রাশি সম্পর্কে। কন্যা রাশির নবমভাবে চন্দ্রের অবস্থান একাদশপতি হয়ে, এর ফলে আপনাদের ভাগ্য সহায় হবে। আটকে থাকা কাজগুলো আপনাদের আজকের দিনে উদ্ধার হবে। যে কাজে আপনারা বাধাপ্রাপ্ত হচ্ছিলেন, সেই কাজগুলো আপনার উদ্ধার হবে। যারা এনজিও মারফত কাজকর্ম করেন, যারা নার্সের চাকরি করেন বা যারা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য আজকের দিনটা অত্যন্ত ভালো দিন বলা যাচ্ছে। সেই সঙ্গে আজকের দিনে আপনারা কিন্তু ভাগ্য সহায় হবে। লাইফ পার্টনারের মতামত, অর্থাৎ আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে দিনটা শুভ। লাইফ পার্টনারের মতামতকে গুরুত্ব দেন, তাহলে আজকে অনেক কিছু কাজে আপনি সাকসেস পেতে পারেন। তুলা রাশির কথায় আসছে। এবার তুলা রাশির হচ্ছে অষ্টমভাবে চন্দ্রের যে অবস্থান দশমপতি হয়ে, এর ফলে আপনারা যারা গুপ্ত জিনিসের চর্চা করেন, গুপ্ত জিনিস নিয়ে আলোচনা করেন, অর্থাৎ অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছেন, যারা ইসলামমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তার জন্য আজকের দিনটা অত্যন্ত ভালো। সেই সঙ্গে যারা সুদে কারবারি করে, যারা টাকা পয়সা লেনদেন করেন, তার জন্য আজকের দিনটা অত্যন্ত ভালো বলা যাচ্ছে। বৃশ্চিক রাশির কথা আসি। বৃশ্চিক রাশির নবমপতি হয়ে সপ্তমভাবে অবস্থান, যা আপনার ভাগ্যকে সহায় করবে। আটকে থাকা কাজগুলো আপনাকে আজকের দিনে উদ্ধার করে দেবে। লাইফ পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক ভালো করবে। যা যৌথ বিজনেস করেন বা এমনি একা বিজনেস করেন, উভয় ক্ষেত্রে সময়টা আজকের দিনটা ভালো, আজকের দিনটা অত্যন্ত শুভ। সেই সঙ্গে আজকের দিনে লাইফ পার্টনারের মতামতকে যদি গুরুত্ব দেন, তাহলে আপনি অনেক জায়গায় অনেক কাজে আপনি সাকসেস পেতে পারেন। সেই সঙ্গে আজকের দিনে আপনার কিন্তু অনেক জায়গায় বিবাহের যোগাযোগ আসবে। যারা বিয়ে করেছেন তাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ বাড়বে, এবং সেই সঙ্গে যারা বিবাহের চেষ্টা করছেন তাদের জন্য আজকে বিবাহের যোগাযোগ আসবে। সুস্বাস্থ্য, মন মানসিকতা ভালো থাকবে। যে কোনো জায়গায় যে কোনো কাজে উদ্যম আজকে থাকছে। এরপরে আসছি আমি ধনুরাশির কথায়। ধনুরাশি হচ্ছে ষষ্ঠভাবে চন্দ্রের যে অবস্থান, এর ফলে আপনার কিন্তু শত্রু বিজয়ে সাহায্য করবে। গুপ্ত শত্রু নাশ করবে। যে কোনো শত্রুকে আপনি পরাজিত করতে পারবেন। শত্রু বিজয়ের জন্য আজকের দিনটা অত্যন্ত ভালো। গুপ্ত শত্রু বা ফ্রন্ট শত্রু উভয় ক্ষেত্রে শত্রু বিজয়ের জন্য সময়টা ভালো। যারা আইনি মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন, আজকের দিনে আপনারা সাফল্য পেতে পারেন বা সেই আইনি ঝামেলা থেকে আজকে নিস্তার পেতে পারেন। যারা হচ্ছে আইনি পেশার সঙ্গে যুক্ত রয়েছে, উকিলের কাজ করেন, যারা নার্সের চাকরি করেন, যারা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা এনজিও মারফত কোনো কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনটা অত্যন্ত শুভ দিন। সেই সঙ্গে আজকের দিনে কোনো জায়গায় লোন নিতে চাইলে লোনটাকে নেওয়ার জন্য সময় ভালো। সেই লোনকে পরিশোধ করতে চাইলেও আজকের দিনে সেই লোনটাকে পরিশোধও করতে পারবেন। এরপরে আসি মকর রাশির কথায়। মকর রাশি হচ্ছে সপ্তমপতি চন্দ্রদেব, তিনি অবস্থান করছেন পঞ্চমতম ভাবে এবং কৃত্তিকা নক্ষত্রে। এর ফলে আজকের দিনে আপনার সন্তানের যে ইচ্ছুক রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকে জগনটা খুব ভালো, দিনটা খুব ভালো। সেই সঙ্গে যারা সন্তান ক্যারি করে রেখেছেন, তাদের ক্ষেত্রে সময়টা আজকে ভালো। যারা প্রেমের প্রস্তাব দিতে চান, নতুন প্রেমের ক্ষেত্রে প্রস্তাব দিতে চান, আজকের দিনে প্রেমের প্রস্তাব দিতে পারেন। যারা চলতি প্রেমের মধ্যে রয়েছেন, প্রেমের ক্ষেত্রে সম্পর্কটা আজকে ভালো থাকবে। অনেকের প্রেম থেকে বিবাহ হওয়ার জন্য আজকের দিনটা অত্যন্ত ভালো। নতুন প্রেমের জীবন যোগাযোগ রয়েছে, তার মানে হচ্ছে বিবাহের যোগাযোগগুলো আজকে দিনে অনেকের জীবনে আসতে চলেছে। সেই সঙ্গে আজকের দিনে আপনার গুপ্ত সত্য প্রতিভা বা আপনার জ্ঞানের বিকাশ করবে, আপনার জ্ঞান সংগ্রহের আগ্রহ বাড়বে, আপনার মন মানসিকতা ভালো থাকবে আজকের দিনে। আজকের দিনে আপনারা যে জায়গায় যাবেন, সেই জায়গায় সাফল্য অর্জন করতে পারবেন। আয় লাভ সাফল্যের জন্য আজকের দিনটা অত্যন্ত ভালো। এরপরে আসবো কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশির চতুর্থভাবে চন্দ্রের যে অবস্থান, যেটা আপনাকে আজকের দিনে
মায়ের সঙ্গে সম্পর্ক ভালো করাবে, মায়ের কাছ থেকে আপনি হেল্প বা সাহায্য পেতে পারেন। এমনকি আপনার মায়ের মতামতকে যদি গুরুত্ব দেন তাহলে আজকের দিনে আপনি কিন্তু অনেক জায়গায় অনেক কাজে সাকসেস পেতে পারেন। সে সঙ্গে 2 চাকার গাড়ি 4 চাকার যানবাহন যদি কিনতে চান সেই দিক থেকে ভালো আছে দিনটা। কর্ম পরিবর্তন করা বা কর্ম সূত্রে এক হাত থেকে অন্য স্থানে যারা ঘোরাঘুরি কাজকর্ম করেন তাদের জন্য সময়টা আজকে দিনটা ভালো। সেই সঙ্গে আজকে দিনে আপনার ঘরের গৃহ সুখ আপনার বৃদ্ধি হবে, ঘরের মধ্যে একটা সুখ বা শান্তি বিরাজ করবে, পারিবারিক কলহ থাকলে সেটা মিটে যাবে, পরিবার কেন্দ্রিক সমস্যা সমাধানের সূত্র পাবেন, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক আজকে দিনে ভালো থাকবে, বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন, শত্রু আজকের দিনে আমরা মিত্রতে পরিণত হতে পারে এমনটাই নির্দেশ করছে। এবারে আসবো সর্বশেষ রাশি বা লগ্ন, সেটা হচ্ছে মীন রাশি বা মীন লগ্নের কথায়। মীন রাশি হচ্ছে পঞ্চমাধিপতি চন্দ্রদেব, তিনি অবস্থান করছেন একসাথে থেকে তৃতীয় ভাবে, অর্থাৎ আজকের দিনে আপনার সাহস পরাক্রম উদ্যোগ বৃদ্ধি পাচ্ছে, যে আটকে থাকা কাজগুলো আজকের দিনে উদ্ধার হবে, ভাগ্য সহায় হবে, সেই সঙ্গে গুরুজনের আশীর্বাদ পেতে পারেন, পারিবারিক কলহ মিটে যাবে। সেই সঙ্গে আপনাদের আজকে সন্তান নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো, এমনকি সন্তান যারা ক্যারি করে রেখেছে গর্ভবতী মায়েরা তাদের জন্য আজকের দিনটা খুব ভালো দিন। সেই সঙ্গে আপনার যে সন্তান থাকে সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো হবে, সন্তানের সঙ্গে কোনো সমস্যা থাকে সমস্যা সমাধানের সূত্র আজকের দিনে পেয়ে যাবেন। চলতি প্রেমের মধ্যে সম্পর্ক ভালো থাকবে, চলতি নতুন প্রেমের যোগাযোগও রয়েছে, যদি প্রেমের প্রস্তাব দিতে চান কাউকে তাহলে আজকের দিনটা প্রেমের প্রস্তাব দিতে পারেন, সেক্ষেত্রেও আজকের দিনটা অত্যন্ত শুভ বলা যাচ্ছে। আজকে আমি প্রত্যেকটি রাশি সম্পর্কে এক এক করে আমি বললাম। আজকে হচ্ছে 7ই আগস্ট 2026 সাল, শুক্রবার, কেমন কাটবে এই নিয়ে আলোচনা করলাম। এবারে আপনার যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তীকালে আরও ভিডিও আমি আপলোড করব। যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি পরবর্তী সময়ে ভিডিওগুলো যে আপলোড করবো সেগুলো আপনারা দেখতে পাবেন। আপনারা যদি আমাকে জনমত বিচার করা চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে, আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।